টিনের চালে বৃষ্টির ফোঁটার আওয়াজ, ঝুমঝুম বৃষ্টি, টাপুর টুপুর শব্দ, সব কিছু মিলেই খুবই ভালো লাগছিল আজকের পরিবেশটা খুবই সতেজ মনে হচ্ছিল। দীর্ঘ তাপদাহের পর এমন বৃষ্টি সকলের কাছেই ভালো লাগার কথা, তবে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুবই দুঃখ হচ্ছিল, কারণ আমাদের এখান দিয়ে হালকা ঝড় বৃষ্টি হলেও সেখান দিয়ে বেশ বড় ঘূর্ণিঝড় হয়েছে এবং বেশ কিছু মানুষ মারা গেছে। আজকের দিনে কী করলাম সেটাই ব্লগ আকারে তুলে ধরবো। আমি উপর যাচ্ছিলাম, বেশ কিছু ঝড়ে গাছপালা পড়েছে, এগুলো আমাদের গরু বাছুর। যেমন এখানে দেখা যাচ্ছে ঝড়ে বাঁশ পড়ে গেছে। রাস্তাটাও বেশ সতেজই মনে ছিল, যেহেতু কাঁচা রাস্তা, সতেজ বলতে কাদাযুক্ত আর কি সতেজ। তো ভালো লাগতেছিল, কারণ দীর্ঘ যেহেতু তাপ ছিল, তারপরে এরকম প্রকৃতি খুবই ভালো লাগতেছিল। আমি বাজারে যাচ্ছিলাম বাজার করার জন্যে, আমার পিছনে ওরা দেখতেছিলাম কি ভিডিও করি এবং হাসতেছিল। তো এগোতে থাকি, গাছের পাতাগুলো খুবই সতেজ মনে হচ্ছিল, আর মাঝে মাঝে এমন বাতাস ছুটছিল যেন ছাতা উড়িয়ে নিতেছিল এরকম। আর আমার পাড়া প্রতিবেশী দুইজন বোন, ওরা দুইজনই বারবারই আমার পেছন পেছন আসছিল মোবাইল ভিডিও করে দেখে। আর এখান দিয়ে কী যে সুন্দর লাগছিল, রাস্তা দিয়ে যদিও পাতা পড়েছিল, সবুজ পাতা, রাস্তা একদম পিছিয়ে ছিল, দারুণ লাগতেছিল, খুবই সুন্দর। এগুলো প্রকৃতিটা খুবই সতেজ এবং শুভ্র মনে হচ্ছিল। এটা হচ্ছে আমাদের ঈদগাহের ময়দান, এখানে জানাজার নামাজও পড়া হয়। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ওই যে আমার পিছনে একটা জায়গা আছে, ওই জায়গাটা বেশ সুন্দর। আর আজকে তো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। তবে দুঃখের ব্যাপার হচ্ছে, এখান দিয়ে যে সব ধান গাছ আছে সেগুলো এখান দিয়ে প্রায় শুয়ে গেছিল। এটা আমাদের কবরস্থান, এই যে দেখতেই পারতেছেন কবরস্থানে এখানে আমাদের বিভিন্ন আমাদের দাদা দাদি সহ অনেকেই এখানে শায়িত আছেন। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে এমন ঝড়, এমন বাতাস, এখানে তো খোলা ছিল, আমার ছাতা উল্টে নিয়েছিল আসার সময়। আর এটা আমাদের পুলের পাড়, মানে এখানে পুল পাড়ি দিয়েই আমাদেরকে উপাস যেতে হয়। বর্ষাকালে অনেক বেশি পানি থাকে, তখন নৌকা থাকে এখানে। এটা দেখতেও খুবই ভালো, কিন্তু এখানে নামতে এবং উঠতে এমনিতেই যেরকম বেকায়দায় পড়তে হয়, আর আজকে তো বৃষ্টি, এমনিতে অনেক বেশি কাদা, যার ফলে নামতে অনেক বেশি কষ্ট হয়েছে, মানে অনেক রিস্কে। যারা বিশেষ করে মহিলা বা একটু মোটা মানুষ, তাদের জন্য কিন্তু নামতে কষ্ট হয়ে যাবে। আর একবার যদি আসার পরে তাহলে তো বোঝাই যায়। হালকা হালকা ঝিরঝিরে ইলচেগুড়ি বৃষ্টি হচ্ছিল। আমি আস্তে আস্তে নামছিলাম, এরপর বাজার চলে আসি। এটা হচ্ছে আমাদের হুলকি বাজার, বিখ্যাত বাজার। অনেক কিছু পাওয়া যায়, ইচ্ছা করলে আপনারা আসতে পারুন, দেখতে পারুন, অনেক কিছু পাওয়া যাবে। আজকে যেহেতু বৃষ্টি নামছিল, অনেক দোকানই বন্ধ ছিল। এখানে আমি দাঁড়িয়েছিলাম, এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছিল। এটা আমাদের বাজার, প্রায় অনেক দোকানই বন্ধ ছিল। আর এইদিকে আমাদের স্কুলের মাঠ, খেলার মাঠ। এটা হচ্ছে আমাদের বাজার, এখানে প্রতিদিন সকালবেলা বাজারে বিভিন্ন জিনিস আসে। আজকে নেই বললে চলে কোনো জিনিস, কারণ যেহেতু প্রচুর যেহেতু বৃষ্টি ছিল, সেহেতু দোকানপাটও বন্ধ, দেখতেই পারতেছেন। বাজারেও কিন্তু খুব বেশি দোকান বসেনি আজকে। আমাদের এই বাজারে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষ বাজার করতে আসে। আজকে বৃষ্টির দিন, সেজন্য মানুষ আসেনি, দোকানও খুব বেশি খুলেনি, কারণ একদম সকাল থেকেই বৃষ্টি, ফজর নামাজের পর থেকেই। তারপর আমি একটা দোকান থেকে ডাল এবং মরিচের গুঁড়া সব বেশ কিছু জিনিস কিনলাম। কেনার পরে বাড়ি এসে পড়লাম, মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল, মানে এই বৃষ্টি থেমে যাচ্ছিলো, আবার এই জোরে বৃষ্টি নামছিল। আর এটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় স্কুল, প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমি পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুলে। এই স্কুল থেকেই আমার প্রাথমিক যে শিক্ষাটা সেটা। আর আমাদের এই পাশে একটা দোকান আছে, খুবই ভাইরাল একটা দোকান, খুবই প্রসিদ্ধ একটা দোকান, সেটা হচ্ছে কালাম ভাইয়ের ঝালমুড়ি। সবাই যদি হুলকি গ্রামে আসেন তাহলে অবশ্যই এই ঝালমুড়িটি টেস্ট করবেন, খুবই মজার। আমরা প্রাইমারি স্কুলে থাকতে প্রচুর খেয়েছি, প্রায় প্রতিদিনই খেয়েছি, এখনও মাঝে মাঝে গেলে খাই। তো প্রাইমারি স্কুলে গেলেই প্রাইমারি স্কুলের স্মৃতিগুলো খুবই মনে পড়ে। তো এটা হচ্ছে আমাদের স্কুল, আর স্কুলের সামনে একটা সুবিশাল একটা মাঠ আছে, পাশে শহীদ মিনার আছে, বট গাছ আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি হালকা কমেছিল, তারপরে বাড়ির দিকে রওনা দেই। রাস্তা দিয়ে প্রচুর কাদা ছিল, যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় ছিল। আর এইখানে পুলের পাড়ে তো কোনো কথাই নাই, কাছারে এমন বেশি কাদা ছিল, তো আসতে খুবই কষ্ট হয়েছে। আর প্রকৃতিটা আজকে খুবই সতেজ এবং সুন্দর ছিল, এটা আমি বারবারই বলতেছি, খুবই সুন্দর ছিল। আর ওই পাশে যে দেখতে পাচ্ছেন ওগুলো বাঁশ, মানে ঝড়ও ছিল একটু পরই, তখন বাতাস যখন আসছিল একদম গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছিল। বেশ কয়েকটা গাছ, বাঁশ গাছ বাঁকা হয়ে গেছিলো। আর এখানে আমার একজন ক্লাসমেটের সাথে দেখা হয়, যে কিনা
রেইনকোট পরে আম করা ছিল, দেখে ভালোই লাগছিল। আর আমার ছাতা যে দেখতে পারতেছেন, আমার ছাতা বাঁকা হয়ে গেছে। এখানে ঝড়ের মধ্যে যাচ্ছিলাম, এমন জোরে বাতাস আসছিল, বাঁকা হয়ে গেছে। সামনে আসার পর শুক্তু ভাইয়ের দোকানে আসার পর দেখি পোলাপান্তা রয়েছে, অনেক বেশি বাতাস আসছিল, সেই জন্য এখানে দাঁড়ালাম। সেগুলো একটু ভিডিও করলাম, পোলাপান দেখলাম যে দুষ্টামি করতেছে। এরপর বেশ কিছুক্ষণ দোকানে দাঁড়িয়ে থাকি, বৃষ্টি কমে তারপরে রওনা দিই। বৃষ্টি কমে বলতে সারাদিনই আজকে বৃষ্টি হয়েছে, একটু যখন হালকা যখন একটু ঝিরঝিরি বৃষ্টি হয় তখনই রওনা দিই। আর যখন খুব বেশি বৃষ্টি হচ্ছিল তখন কোনো এক জায়গায় দাঁড়াচ্ছিলাম, দেখলাম বেশ কয়েকজন মানুষের ছাতা এরকম আমার মতো বাঁকা হয়ে গেছে, আমার ছাতার মতো। তো তারপর বাড়ি চলে আসি। আমাদের আজকের এই ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।